আমরা চারবাক সম্প্রদায়ের মত আলোচনা করেছি। যা চোখে দেখো নাই, কানে শোনো নাই, যা দৈহিক জ্ঞানের অতীত, তাতে একেবারেই আস্থা স্থাপন করো না। পরকাল, পরলোক এসব কিচ্ছু নেই। স্থূল ছাড়া সূক্ষ্ম এবং অতীন্দ্রিয় কিছুই নাই। তাই প্রত্যক্ষ প্রমাণই চারবাকগণের একমাত্র প্রমাণ। এরা ভোগবাদী, দেহবাদী। প্রত্যক্ষ প্রমাণ ছাড়াও অন্য প্রমাণ যৌক্তিক। কেন বলেন? পরলোক এবং জন্মান্তরবাদী কণাদ এবং সুগত বুদ্ধ এই জন্য অনুমান প্রমাণকেও প্রমাণ পদবিতে আরোপিত করেন। ভগবান বুদ্ধ বেদ এবং বৈদিক উপদেশের সারবত্তার দিকে না গিয়ে তিনি একটা নিজস্বত্ব প্রকাশ করেছেন। মহর্ষি কাশ্যপ তিনি বেদবাক্যের সারবত্তা স্বীকার করলেও তিনি অভ্রান্ত মূল পুরুষের মুখোচ্চারিত বলেই অনুমান সিদ্ধভাবে সপ্রমাণ বৈশেষিক সূত্রে মূল যে বক্তৃপুরুষ তারই কথার বৈশিষ্ট্য। বেদকে তৃতীয় প্রমাণ রূপে স্বীকার করেছেন। আসলে বেদের প্রবক্তা থাকতে পারে, কিন্তু বেদ মূলত অপৌরুষেয়ই। নৈয়ায়িকগণ তারা তিনটে প্রমাণকে পর্যাপ্ত বলে গ্রহণ করেছেন। ঋষিগণ ধর্মকে সাক্ষাৎ প্রত্যক্ষ করে আর জীবের কল্যাণের জন্য তার যথাভূত অর্থ প্রচার করেছেন। পরমেশ্বরই হচ্ছেন বৈদিক তন্ত্রের প্রথম প্রবর্তক। তার উপদেশ হয়েই শতপ্রমাণ। ন্যায়সূত্রের বাৎসায়ন ভাষ্যে আমরা দেখতে পাই যে আপতা খলু সাক্ষাৎ কৃত ধর্মান ইদং হাতব্যম ইদমস্য হানি হেতুর ইদমস্য অধিগন্তব্যম ইদমস্য অধিগম হেতুরিতি ভূতানি অনুকম্পতে। বাৎসায়ন ঋষি বলছেন ঈশ্বরেরই উপদেশ, কিন্তু কেউ কেউ বেদের প্রামাণ্যকে অনুমান সিদ্ধ স্বীকার করেছেন, কিন্তু তা নয়, প্রমাণ রূপে স্বয়ং সিদ্ধ। আবার উদয়ন প্রভৃতি ন্যায়াচার্যগণ মহর্ষি গৌতমের প্রদর্শিত পন্থা অবলম্বন করে অমুকের ন্যায় অমুক ইত্যাদি রূপ কোন পরিজ্ঞাত সদৃশ বস্তু থেকে অপরিজ্ঞাত বস্তুর সংজ্ঞা নির্দেশকেই উপমান বলেছেন। মুদ্গের ন্যায় মুদ্গপর্ণী, মাসের ন্যায় মাসপর্ণী। মুদ্গপর্ণী কেমন বললেন? মুদ্গের মতো। অন্যান্য নৈয়ায়িকগণ কিন্তু সাদৃশ্য প্রত্যক্ষমূলক অনুমান রূপে উপদেশ সাহায্যে ব্যবহার সিদ্ধ উপমানের পৃথক প্রামাণ্য স্বীকার করেন না। এছাড়া অর্থাপত্তি, অভাব বা অনুপলব্ধি
একেও প্রমাণ মানা হয়েছে। উপমান প্রমাণের উপর নৈয়ায়িকগণ জোর দিয়েছেন। আবার প্রভাকর মতাবলম্বী মীমাংসক সম্প্রদায় তারা কর্মাদির একটা শক্তিরূপ পৃথক পদার্থ স্বীকার করে সেই শক্তি অর্থাপত্তি নামক প্রমাণে তারা স্থাপন করেন। যজ্ঞে যদি স্বর্গজনক অপূর্ব শক্তি না জন্মায় তবে যজ্ঞের ফলে স্বর্গ হবে কেন? বস্তুর ক্রিয়া দেখে এইরূপ বস্তুর স্বাভাবিক একটা শক্তি কল্পনীয়, তাকে অপূর্ব নাম দিয়েছেন। কুমারিল ভট্টাবলম্বী ভাট্টমীমাংসকগণ তারা অভাব বা অনুপলব্ধি বলে একটা প্রমাণকে স্বীকার করেছেন। অভাব তাদের মতে পৃথক পদার্থ এবং অনুপলব্ধিগম্য। মৈত্র এখানে প্রাতকালে ছিল না, কেননা আমার সেরূপ স্মরণ হচ্ছে না। এই যে স্মরণের অভাব রূপ অনুপলব্ধি, এর দ্বারা মৈত্রের সেই স্থানে প্রভাতকালীন অভাব নিরূপিত হচ্ছে। নৈয়ায়িকগণ অবশ্য প্রত্যক্ষকে মূল ধরেই তারা অভাবকে অনুমেয় মাত্র বলবেন, কিন্তু ভাট্টমীমাংসকগণ মানস প্রত্যক্ষের বিষয় বলে স্বীকার করেন না। পৌরাণিকগণের মতে গজের পরিমাণের মধ্যে হাতের পরিমাণ না বললেও আছে, অতএব পৃথক উপদেশের অপেক্ষা রাখে না। বৃহত্তমের ভিতরে ক্ষুদ্র আছেই, অতএব এর অন্তর্ভাব স্বয়ংসিদ্ধ প্রমাণ। এটা পৌরাণিকগণের মত। সর্বব্যাপী ভগবানের প্রত্যেক অংশ তার অস্তিত্ব স্বভাবতই প্রমাণ সিদ্ধ। পৌরাণিকগণ বেদবোধিত, শ্রুতিপ্রোক্ত এবং পরম্পরাগত যথাভূতার্থ বাক্যকেই তারা ভূতার্থ স্মরণমূলক ঐতিহ্য নাম দিয়ে প্রমাণ রূপে পরিগণিত করেছেন। ঐতিহ্য একটা প্রমাণ। পৌরাণিক আখ্যায়িকায় ঐতিহ্য বাক্যের প্রচুর সমাবেশ। এই জন্য ভক্তিবাদী পৌরাণিকগণ তারা সত্যের অপলাপ করেন না। লীলা কথায় অসত্যের সম্ভাবনা নাই, মানা গুরুতর অপরাধ। তারা ভগবত লীলা কথায় আস্থা স্থাপন করছেন ঐতিহ্য পরম্পরায়। সর্বদর্শনের সার সিদ্ধান্ত কি তাহলে? ভারতীয় দর্শন শাস্ত্র এরূপ এক বা একাধিক প্রমাণ সহযোগে জীব এবং জীবের সম্বন্ধ তত্ত্ব নিরূপণে প্রয়াস করেছেন। নৈয়ায়িকগণ সংশয় আদির সুবিস্তৃতভাবে বিশ্লেষণ করেছেন। আন্বিক বিদ্যা প্রকৃত প্রস্তাবে কিন্তু আত্মবিজ্ঞান বিষয়ক বা তত্ত্ববিজ্ঞান বিষয়ক যাবতীয় দর্শনই আন্বিক বিদ্যার অন্তর্গত, খালি ন্যায় দর্শন না। প্রমাণই অর্থ পরীক্ষণম প্রত্যক্ষাগমাভ্যাম ঈক্ষিতস্ব অন্বীক্ষণম অন্বীক্ষ্বা তয়া প্রবর্ততে ইতি আন্বীক্ষিকী ন্যায় সূত্রে বাৎসায়ন ভাষ্য। বাৎসায়নের এই লক্ষণ সকল দর্শন শাস্ত্রেই প্রযোজ্য। কৌটিল্য প্রভৃতি নীতিশাস্ত্রবিদগণ তারা সমস্ত দর্শনকেই আন্বীক্ষিকীর পর্যায়ভুক্ত করেছেন। আন্বীক্ষিকী আত্মবিজ্ঞানং ধর্মাধর্মৌ তয়ি স্থিতৌ অর্থানর্থৌ চ বার্তায়াম দণ্ড নিত্যাং নয়ানয়ং। মহামুনি কৌটিল্য
এইরূপে আণবিক শিক্ষা এবং দর্শন শাস্ত্রের চতুর্বিধ বিদ্যার ভিতরে শ্রেষ্ঠতা প্রতিপাদন করে সাধারণভাবে ভারতীয় দর্শনকে 3 ভাগে বিভক্ত করেছেন। সাংখ্যং যোগ লোকায়তঞ্চ। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করেন, আত্মাকে নির্বিশেষ চৈতন্য মাত্র বলে মনে করেন, তাদেরকেই সাংখ্য বলা হয়। কেবল কাপিল মতাবলম্বী নয়, যারা চৈতন্য আত্মার বিশিষ্ট ভাব জ্ঞাপন করেন, তারাই এখানে যোগ শব্দে অভিহিত। কেবলমাত্র পাতঞ্জল যোগবাদী না, খ্যাতি বা জ্ঞানের সমীচীনতা মেনেই সাংখ্য সাংখ্য, যোগ যোগ। নির্বিশেষ এবং সবিশেষবাদ ইদানীন্তন সময়ে সাংখ্য এবং যোগের তাৎপর্য নির্ণয় করতে গিয়ে নির্বিশেষ সবিশেষ এসে গেছে। কিন্তু গীতাদি শাস্ত্রে আত্মার এইরূপ নির্বিশেষ সবিশেষ বাদ বোঝাতে সাংখ্য বা যোগ শব্দের বহুল প্রয়োগ দেখা যায়। ভাগবতের টিকাকার শ্রীধর স্বামী পাদ সাংখ্য এবং যোগবাদের পার্থক্যের নির্দেশ করেছেন। বাদশায়ন ভাষ্যেও সাংখ্যবাদীগণ যা বলেন, সাংখ্যবাদীগণ কি বলেন? যা নেই একেবারে নূতন, এমন কিছু হয় না, যা আছে তার একবারে বিলোপ নাই। চেতন সঙ্গক জীবাত্মার চৈতন্যই চরম ভাব। জ্ঞানের বৈচিত্র্য দেহ ইন্দ্রিয় মন রূপ রসাদির বিষয় এবং তার মূলে যে অভিমান এবং বুদ্ধি তত্ত্বকে বিষয় বা উপাধি রূপে আশ্রয় করেই নির্বাহিত এই আবরণ। পক্ষান্তরে যোগবাদীগণ বলেন যে সংসার নিজ জীবাত্মারই কর্মজন্য, আর তার সেই কর্মের প্রবর্তক রাগ দেশ মোহ, তন্মূলক কায়িক বাচিক মানসিক চেষ্টা। সুতরাং জীবাত্মা নির্বিশেষ চৈতন্য মাত্র নয়, সাক্ষাৎ কর্মপ্রবণ বস্তু বা তত্ত্ব। নানাবিধ জ্ঞান সেই জীবাত্মায় গুণরূপে বিশিষ্ট ভাবরূপে প্রকাশিত হয়, এতে বিস্মিত হবার কিছু নেই। এই মতে যাহা নাই তাহা উৎপন্ন হয়, যাহা উৎপন্ন হয় তাহাও একবারে বিনষ্ট হয়। এক কথায় জ্ঞানবাদীগণের মতে চরম জ্ঞান স্বয়ং নির্বিশেষ নিরাকার, কেবল উপাধিতে তা সবিশেষ এবং সাকার বলে প্রতিভাত। আর যোগবাদীগণের মতে চরম জ্ঞানই নাই, সর্বত্র বিশিষ্টভাবে জীবাত্মা তাতে গুণ রূপে উৎপন্ন হচ্ছে, আবার বিনষ্ট হচ্ছে নানা ভাব। ফলে সাংখ্য মতে মুক্ত আত্মা কেবল জ্ঞান মাত্র, আর যোগ মতে অজ্ঞান মাত্র, অজ্ঞান সন্মাত্র। আস্তিক্য দর্শনের দুটি বিভাগ, এক হচ্ছে সাংখ্যতন্ত্র আর যোগতন্ত্র। এর বিচার বিশ্লেষণে স্পষ্টই বোঝা যায় যে স্বরদর্শনের ভিতরে কপিল, পাতঞ্জল, বৈশেষিক দর্শন সাংখ্যতন্ত্রভুক্ত, আর জৈমিনীয়, কাশ্যপীয়, গৌতমীয় দর্শন যোগতন্ত্রভুক্ত। স্বরদর্শনের ভিতরে কপিল, পাতঞ্জল, বৈশেষিক দর্শন সাংখ্যতন্ত্রভুক্ত, আর জৈমিনীয়, কাশ্যপীয়, গৌতমীয় দর্শন যোগতন্ত্রভুক্ত। যে সমস্ত পারিভাষিক শব্দ উভয় তন্ত্রের পরিচয়ে ব্যবহৃত হয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করলে এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না। তো আস্তিক দর্শন সমূহকে এই রূপে আত্মার স্বরূপ মেনে নিয়ে দুই প্রধানভাবে বিভক্ত করা হয়। আর এক হচ্ছে লোকায়ত সম্প্রদায়। লোকায়তগণের কথা মহামুনি কৌটিল্য কেবল যে 4 ভাগ সম্প্রদায়কেই এখানে লোকায়ত
নামে অভিহিত করা হয়েছে। বলেন কেবল তা নয়, কেবল চৈতন্য রূপেই হোক, সন্মাত্র রূপেই হোক, জীবাত্মার স্বতন্ত্র নিত্য ভাব যারা স্বীকার করেন না, তাদেরকে ওই লোকায়তি কি বলা হয়। এই হিসাবে চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন লোকায়ত শ্রেণীভুক্ত। চার্বাকগণ দেহাদিতেই আত্মব্যাপার দেখতে পান, আর সৌগতগণ এক অনাদি জ্ঞান ধারা বা জ্ঞান সন্ততিতেই আত্মব্যাপারের চরিতার্থতা লক্ষ্য করেন। চার্বাকগণের মতে দেহ, ইন্দ্রিয় বা মন, কর্ম ও জ্ঞানে চার্বাকগণ কি বলেন? দেহ বা ইন্দ্রিয়, মন, কর্মে ও জ্ঞানে ব্যাপৃত। দেহ বা ইন্দ্রিয় বা মন কোথায় ব্যাপৃত? কর্মে, জ্ঞানে। অন্য কোনো জীবাত্মা নাই এখানে। দেহবাদী আর বৌদ্ধগণের মতে একটার পর একটা জ্ঞানের সঙ্গেই কর্মের এবং কর্মের সঙ্গে জ্ঞানের। সুতরাং চার্বাক মতে দেহাদির নাশই মোক্ষ, আর বৌদ্ধ মতে জ্ঞানধারার নির্বাণই পরিনির্বাণ। প্রাকৃত লোকমাত্রের নিকট চার্বাক বা সৌগত মত অধিক হৃদ্য বলে এটা লোকায়ত বলা হয়েছে। কেন একে লোকায়ত বলা হলো? না, চার্বাক এবং সৌগত মত, চার্বাক এবং সৌগত মত অধিকতর গ্রহণীয়। সকলে এটাকে বেশি পছন্দ করছে, হৃদ্য, সহজ। আত্মার স্বতন্ত্র ব্যাপার অবশ্যই প্রাকৃত বুদ্ধির অতীত। আত্মাকে প্রাকৃত বুদ্ধির দ্বারা বোঝা যায় না। এখন আস্তিকগণের আত্মবিজ্ঞান, নাস্তিকগণের কথা ছেড়ে দিয়ে যদি আস্তিকগণের আত্মবিজ্ঞান বিশ্লেষণ করা যায়, তো আস্তিকগণ আত্মতত্ত্বমূলক যে পরম ধর্ম বলেন তার স্বরূপটা কি? এদের মধ্যে যোগীগণ যখন জীবাত্মাকে সাক্ষাৎ কর্মে ব্যাপৃত বলে স্বীকার করেন, তখন যোগতন্ত্রী অর্থাৎ কর্মযোগবাদীগণের মধ্যে কর্মমীমাংসকগণ প্রধান, আর বৈদিক তন্ত্রে যজ্ঞাত্মক কর্মেরই প্রাধান্য সুস্পষ্ট। সেই যে কর্মতন্ত্র রহস্য, কর্মমীমাংসা, কর্মমীমাংসক সম্প্রদায়ই ভারতে বৈদিক সম্প্রদায় নামে আখ্যাত হয়েছেন। কর্ম রহস্যের আলোচনা প্রসঙ্গে কর্মমীমাংসায় আত্মতত্ত্বের অবতারণা হয়েছে। কর্মমীমাংসা দর্শনে প্রচ্ছন্নভাবে নিমিত্ত পরিষ্টি বা প্রমাণ পরীক্ষা সূত্রে ওই তত্ত্ব সূক্ষ্মভাবে নিহিত। ভাষ্যকার সবর স্বামী সেই সূচিত তত্ত্বের কিঞ্চিত পরিচয় দিয়েছেন। ভাষ্যকারের সূচনা অবলম্বন করে মীমাংসাচার্যগণ উত্তরকালে আত্মতত্ত্বের বিশ্লেষণে প্রবৃত্ত হয়েছেন। মীমাংসকগণ মূলত কর্মব্যাপৃত আত্মতত্ত্ব অক্ষুণ্ণ রেখে বিচ্ছিন্নভাবে আত্মার অস্তিত্বের প্রমাণ নির্দেশ করেছেন। এদের মধ্যে কুমারিল ভাট্ট সম্প্রদায় এবং প্রভাকর গুরুর মতাবলম্বীগণ প্রাভাকর সম্প্রদায় বলে সুপ্রসিদ্ধ। মীমাংসকগণ ভাট্ট মতাবলম্বী এবং প্রাভাকর মতাবলম্বী।
এই দুই সম্প্রদায়ই সাধারণত মীমাংসক সম্প্রদায় বলে কথিত হয়। এছাড়াও কয়েক সম্প্রদায়ের পরিচয়ও মীমাংসা ব্যাখ্যান নিবন্ধ সমূহে এবং মীমাংসা উপজীবী ন্যায় বৈশেষিক ব্যাখ্যান নিবন্ধন আদিতে পাওয়া যায়। ভাট্ট সম্প্রদায়ের সুপ্রসিদ্ধ ব্যাখ্যাতা পার্থসারথী মিশ্র তিনি প্রমাণ পরীক্ষা সূত্রের ব্যাখ্যান প্রসঙ্গে সবিস্তরভাবে আত্মতত্ত্ববাদের আলোচনা করেছেন। যজ্ঞ করে যজমান স্বর্গে গমন করেন, তো যজমানের দেহ তো স্বর্গে যায় না, মৃত্যুকালে প্রত্যক্ষই দেহ বিধ্বস্ত হয়ে যায়, তাহলে কে স্বর্গে গমন করে? আত্মা। সে আত্মার স্বর্গগমনই যজমানের স্বর্গগমন, আর যজমানের যজ্ঞকর্মের কর্তৃত্ব ওই আত্মারই কর্তৃত্ব। সুতরাং যজমান বলতে এখানে যিনি যজ্ঞ করছেন, যাগ স্বামী, যজ্ঞকর্তার আত্মাকেই বুঝতে হবে। কাপিল সাংখ্যগণ মীমাংসকগণ যেভাবে আত্মাকে অকর্তা বলে কল্পনা করেন, আচ্ছা, কাপিল সাংখ্যগণের মতে মীমাংসকগণ আত্মাকে অকর্তা বলে কল্পনা করেন না। তো তারা কি বলেন? যে স্পন্দন মাত্র ক্রিয়া, তাদের মতে শরীর স্পন্দনশীল, সক্রিয়, আত্মা সক্রিয় নয়। বৈশেষিকগণ শরীরকেই সক্রিয় বলেছেন। এভাবে নানা ভাবে বলা হয়েছে। আত্মার অস্তিত্ব প্রসঙ্গে যদি কেউ জিজ্ঞাসা করেন যে শরীর ব্যতিরিক্ত আত্মার অস্তিত্বের প্রমাণ কোথায়, পার্থসারথী মিশ্র মহোদয় তিনি জ্ঞানে প্রযত্ন এবং সুখ দুঃখাদিকেই প্রমাণ রূপে উপন্যস্ত করেছেন। জ্ঞানাদি শরীরের ধর্ম হলেও শরীর যত্নে বিলুপ্ত হতে পারে না, কিন্তু মৃত্যু হলে শরীর তো থাকে, জ্ঞানাদি তো থাকে না। মৃত্যু হলে কি থাকে? স্থূল শরীর থাকে না, সূক্ষ্ম শরীর তো থাকে, কিন্তু তখন আর এই যে স্থূল জ্ঞানটা আর থাকছে না। তাহলে এই জ্ঞানাদির একটা আশ্রয় স্বীকার্য বলেন, এই জ্ঞানাদির আশ্রয় আত্মা, শরীর ব্যতিরিক্ত চৈতন্য বিশিষ্ট যা, দেহ ভিন্ন যা, তাই আত্মা কল্পনা করা হয় এইভাবে। বৌদ্ধগণের বিজ্ঞানবাদ, বৌদ্ধগণের যে বিজ্ঞানাত্মবাদ, বৌদ্ধগণ বলেন যে জ্ঞানের এক ভাব জ্ঞাতা, সুখের এক ভাব সুখী। ভ্রমবশত জ্ঞানকেই, সুখকেই জ্ঞাতা এবং সুখী বলা হয়। এই ভ্রমের মূল লোকপ্রসিদ্ধি মাত্র। মীমাংসকগণের আলোচনার বাচস্পতি মিশ্র বিধি বিবেক ব্যাখ্যানে ন্যায়কারিকায় এই বিজ্ঞানবাদেরই প্রতিধ্বনি করেছেন। পণ্ডিতাগ্রগণ্য বিশ্বেশ্বর ভট্ট মহোদয় তিনি বৃদ্ধ মীমাংসকগণের মত বর্ণন করেছেন। ভাট্ট চিন্তামণি ওনার গ্রন্থ। অত্র জীর্ণা শরীরান্তর্গত বায়োর ঊর্ধ্বাধ
গমন অনুকূল প্রযত্নাশ্রয়তয়া সুখাদ্য আশ্রয়তয়া বা তৎসিদ্ধি তেষাম অযাবৎ শরীর ভাবিত্বেন তদ্ধর্মত্ব অসম্ভবাৎ। শরীর ভিন্ন, আত্মা তো স্বীকার করতেই হবে। প্রাচীন মীমাংসকগণ আত্মতত্ত্বের সিদ্ধি কল্পনা করে নির্বাহ করেন। দেহের মধ্যবর্তী প্রাণবায়ুর অপানাদি ব্যাপার যা প্রযত্নে সাধিত হয়, বলেন সেই আত্মা। আত্মা চৈতন্যাশ্রয় সচ মানস প্রত্যক্ষ গম্য। নবীন মীমাংসক আচার্য তারা ভাট্টমত ব্যাখ্যা নেয়, মানমেয়োদয় প্রভৃতি গ্রন্থে এইভাবে আত্মতত্ত্ব বলেছেন। বলে যজমান স্বর্গ কামনা করলে যজ্ঞ করে আর উনি স্বর্গে গমন করছেন। তাহলে ফলভোক্তা, পারলৌকিক ফলভোক্তা, দেহাতিরিক্ত আত্মা আত্মোপদেশ রূপে প্রতিপাদিত, সেই আত্মা অবিনাশী। উপনিষদ বাক্যের এই অর্থকে তারা সমর্থন করেছেন এবং মানস প্রত্যক্ষ গম্য বলে স্বীকার করেছেন। তাহলে আত্মা প্রত্যক্ষের বিষয়ভূত। এইভাবে আত্মতত্ত্ব সম্বন্ধে ভাট্টমত, প্রাভাকরগণের মত, তন্ত্র রহস্য, প্রমেয় বর্গ নিরূপণ গ্রন্থে, প্রকরণ পঞ্জিকা, প্রভাকর বিজয়, প্রাভাকর গ্রন্থে এইভাবে বিস্তৃতভাবে ব্যাখ্যা হয়েছে। জ্ঞাতা আত্মা যখন কর্তা, তখন উনি কর্ম হতে পারেন না। অতএব আত্মাকে মানস প্রত্যক্ষ জ্ঞানের ব্যাপ্য কর্ম বলে কখনোই প্রতিপাদন করা যায় না। কর্মযোগী আত্মা। মীমাংসকগণ প্রমাণ প্রয়োগে সর্বতভাবে কর্মযোগী আত্মাই প্রতিপাদন করেছেন। বৈশেষিক এবং নৈয়ায়িকগণ এক এক রূপে এই মতকে সমর্থন করেছেন। বৈশেষিক সূত্রে প্রাণাপান নিমেষ উন্মেষ জীবন মনগত ইন্দ্রিয়ান্তর বিকারা সুখ দুঃখেচ্ছা দেশ প্রযত্নশ্চ আত্মনো লিঙ্গানি। আত্মতত্ত্ব বিষয়ে এইরকম গবেষণা দেখা যায়। ক এবং আহ নাত্মা প্রত্যক্ষ ইতি, কিন্তু মন সা সংযোগ প্রত্যাসত্যাত্মগ্রহ। শঙ্কর মিশ্র লিখছেন, দৃষ্টয়া আত্মনি লিঙ্গে একম এব দৃঢ়ত্বাৎ প্রত্যক্ষবৎ প্রত্যয়ঃ। বৈশেষিক সূত্র। আত্মার প্রত্যক্ষতা শঙ্কর মিশ্র লিখছেন, যদি আত্মা কদাচিৎ প্রত্যক্ষে চৈতসে ভাসত এব তথাপি অহং গৌর অহং কৃষ ইত্যাদি বিরোধী প্রত্যয়ান্তর তিরস্কৃত ন তথা। এই যে আমার এই আত্মার মানস প্রত্যক্ষে কখনো যদি কিঞ্চিত উপলব্ধি হয়, আমি গৌরবর্ণ, আমি ক্ষীণকায়, এই যে ভ্রান্ত জ্ঞানমূলক বাক্য অনুসরণ করে দেহাদিতে আত্মবোধ সম্ভাবনা করা হয়। কিন্তু এই মতেও ওই ধারণা মাত্র। ন্যায়ভাষ্যে মহর্ষি বাৎসায়ন ন্যায়ভাষ্যে আত্মতত্ত্ব বিষয়ে নানাবিধ প্রমাণের অবতারণা করে প্রমাণ সংপ্লব সেখানে বিশদ বিশ্লেষণ করেছেন। কিং পুনঃ প্রমাণানি প্রমেয়ম
অভিসংপ্লবন্তে অথ প্রতিপ্রমেয়ং ব্যবতৃষ্ঠন্তে ইতি উভয়ার্থ দর্শনম। প্রমাণের দ্বারা যথাযথ জ্ঞান জন্মে, এই তো কথা। এখন এক এক পদার্থ এক এক ভিন্ন ভিন্ন প্রমাণের দ্বারা গ্রাহ্য, না একাধিক প্রমাণের দ্বারা গ্রাহ্য, এই বিষয়ে দুটি রূপই দেখা যায়। একই পদার্থ একাধিক প্রমাণ সিদ্ধ, আবার কখনো একটি প্রমাণ সিদ্ধ। একাধিক প্রমাণ সাধ্য বস্তু যেমন আত্মা। বেদ বলেন আত্মা আছে এবং আত্মা উপদেশ সিদ্ধ। ইচ্ছা দেশাদি অনুমাপক কারণ দেখে আত্মার অনুমান হয়। আর যোগীরা সমাধিতে আত্মমনস সংযোগে নিরন্তর ব্যাপৃত থেকে প্রত্যক্ষং যুঞ্জানস্য যোগ সমাধি জম আত্মমনসো সংযোগ বিশেষাদ আত্মা প্রত্যক্ষ ইতি। ন্যায় সূত্র, বাদশায়ন ভাষ্য। সেই সংযোগের অন্তরালে, আত্মা মনস সংযোগের অন্তরালে আত্মার প্রত্যক্ষ করেন। শঙ্কর মিশ্র এইরকম নিধিধ্যাসনে আত্মার দৃঢ় সাক্ষাৎকারের কথা বলেছেন। বিষয় বিজ্ঞানের সঙ্গে মানস প্রত্যক্ষে অস্ফুট প্রত্যক্ষ, আর নিধিধ্যাসন বা ধ্যানে পুনঃ পুনঃ অনুশীলনে স্ফুট সাক্ষাৎকার। আর এটাই অপবর্গ বা মুক্তি। নিধিধ্যাসন সম্ভবে সাক্ষাৎকার ভাবে অপবর্গ অসম্ভবাৎ। নিধিধ্যাসন অসম্ভবে, নিধিধ্যাসন না থাকলে সাক্ষাৎকার ভাবে অপবর্গ অসম্ভবাৎ। মহর্ষি বাৎসায়ন স্থানান্তরে আত্মমনস সংযোগে প্রত্যক্ষের কথা বলেছেন। আত্মাদিষু সুখাদিষু চ প্রত্যক্ষ লক্ষণং বক্তব্যম। ইন্দ্রিয়স্য বৈ শত মনস ইন্দ্রিয়েভ্য পৃথক উপদেশ ধর্মভেদাৎ। মন যখন স্বয়ং ইন্দ্রিয়, তখন মন যা কিছু অনুভব করছে সেটা তো মানস প্রত্যক্ষেই প্রযোজ্য। মনসশ্চিন্দ্রিয় ভাবাৎ ন বাচ্যং লক্ষণান্তরমিতি। আত্মায় কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব। বৈশেষিক এবং নৈয়ায়িক গণ তারা মীমাংসকের মতোই আত্মার প্রামাণ্য স্থাপন করেন। তিন মতে মোটের উপরে একই রূপ। তিন মতেই আত্মা নিত্য, বিভু, জ্ঞান, সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন বিশিষ্ট। সন্মাত্র হলেও জ্ঞান সুখাদি তাতে উদ্ভূত হয়ে থাকে, আবার তাতেই লয় পায়। আত্মা তিন মতেই, বৈশেষিক, নৈয়ায়িক এবং মীমাংসকগণের মতে তিন মতেই আত্মা কর্তা এবং ভোক্তা। নৈয়ায়িক এবং বৈশেষিকগণ কর্মের যে পারিভাষিক বিবৃতি অঙ্গীকার করেছেন, সেটা মোটামুটি একটা নরণচরণ। পরিস্পন্দন ভাব না থাকলে তাকে কর্ম বলা যায় না। এই জন্য কনাদ রহস্যে শঙ্কর মিশ্র আত্মার পরিচয়ে বলেন অস্যৈব কর্তৃত্বং ভোক্তৃত্বঞ্চ। কর্তৃত্বং কৃতিমদ বৃত্তি জাতিমত্বম। কর্তৃত্বটা কি? কৃতিমদ বৃত্তি জাতিমত্বম। জ্ঞান জন্মেচ্ছয়া, জ্ঞান জন্মেচ্ছা জন্য কৃতিমত্বম। কর্তৃত্বম কৃতিমদ বৃত্তি জাতিমত্বম, জ্ঞান জন্মেচ্ছা জন্য কৃতিমত্বম। যে জাতীয় বস্তুতে প্রযত্ন ব্যাপার সংঘটিত হচ্ছে, আত্মা সেই জাতীয় বস্তুই। আত্মা স্বরূপে সন্মাত্র বলে তাতে প্রযত্নের উদ্ভূতি আর
যাতে প্রযত্নের উদ্ভূতি হয় তাই আত্মা। এই আত্মায় জ্ঞান জন্মালেই তার থেকে বিশেষ বিষয়ে ইচ্ছা, আর ইচ্ছার থেকে প্রযত্ন। ন্যায় ভাষ্যকার, বার্তিককার তারা এইভাবে সুখ দুঃখের আশ্রয় রূপে আত্মার কর্তৃত্ব স্বীকার করেছেন। তিন মতেই আত্মার কর্তৃত্ব ভোক্তৃত্ব আছে। কর্মযোগী, যোগযোগী, তিন মতেই আত্মা কর্মে অধিকৃত এবং সুখ দুঃখ রূপ কর্মফলে অধিকৃত। কর্ম এবং তার নিয়ন্তা। আত্মার কৃত কর্মে ফল উৎপন্ন হয় কি করে? মীমাংসকগণ বলেন যে কর্ম করলেই তার একটা শক্তি জন্মে। তারা এই শক্তিকে অপূর্ব বলেন। বলেন এই শক্তি সূক্ষ্ম রূপে থেকে যায় আত্মা এবং ফল প্রসব করে। ভালো মন্দ ফল প্রসব করছে। এইভাবে পরবর্তী মীমাংসাচার্যগণ বেদবোধিত ঈশ্বরের এ বিষয়ে সহকারিতা এবং প্রযোজকতা স্বীকার করতে বাধ্য হয়েছেন। কর্মশক্তির পরিচালককে বিশ্বের সকল দিকে সামঞ্জস্য রক্ষা করে কর্মফলকে প্রদান করছেন। কর্মফলের একজন পূর্ণপ্রজ্ঞ বা সর্বজ্ঞ একজন নিয়ন্তা অবশ্যই আছেন। সকল কর্মশক্তির আশ্রয় সেই নিয়ন্তা। সকল শক্তির সামঞ্জস্যই প্রত্যেক শক্তির পরিপাক। মীমাংসক মতে ঈশ্বর অনুমানের দ্বারা সাধিত হতে পারে না, কারণ অনুমানে সর্বত্র শরীরই কর্তারই কর্তৃত্ব দেখা যায়। অনুমান সিদ্ধ ঈশ্বর দেহী হয়ে পড়বেন। তাই এই মতে ঈশ্বর সিদ্ধিতে বেদই প্রমাণ। নৈয়ায়িক আর বৈশেষিকগণ কিন্তু অনুমান প্রমাণের দ্বারা ঈশ্বরকে সাধন করেছেন, দেখিয়েছেন। বিশ্বের নির্মাণ বিষয়ে কার্যকারণ পরম্পরা খুঁজতে 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 শেষে দেখা যাবে কি প্রথমাবস্থায় যে জগৎ সৃষ্টির মতো একটি পরমাণু আরেকটি পরমাণুর সঙ্গে মিলছে, একটি পরমাণু আরেকটি পরমাণুর সঙ্গে সংযুক্ত হয়ে ধনুকের সৃষ্টি হলো, ত্রণুক হলো। এই পরমাণুবাদ। স্থূল জগৎ রচনা। আদ্যাবস্থায় কিন্তু দুটি পরমাণুর সংযোগ, ধনুক ত্রণুক। তার ভিতরে সংসরণ প্রবণ এই সংসারী জীবসমূহ কর্মফলে। ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, তার ভিতরে এরা সংসরণ প্রবণ, গতিপ্রবণ সংসারী জীবসমূহ কর্মফলে ঘুরছে। কিন্তু সেই ফলের প্রথম পরিণমিতা, সেই ফলের প্রথম পরিণময়িতা বা কর্তা একজন সর্বজ্ঞ সর্বশক্তিমান যদি না হয় তাহলে সুসামঞ্জস্য হবে না। পরিণাম কি করে হবে? দ্রণুকং সকর্তৃকম কার্যত্বাদ ঘটবৎ। ঘটাদি কার্যে যেমন কর্তা আছে, আদ্য ধনুকেরও তেমনি তো কর্তা আছে। সর্বজ্ঞ একজন পুরুষ না হলে সামঞ্জস্যময় বিশ্ব কার্য বা বিশ্ব সৃষ্টি হয় না। তাই ন্যায়সূত্রকার বলেন ঈশ্বর কারণম পুরুষ কর্ম ফল্লি অদর্শনাৎ। ঈশ্বর কারণম, বেদের নির্দেশ মতো কার্য হয়। তাহলে বেদের সংকেতের প্রবর্তককে, তাই বৈশেষিক সূত্রকার প্রথম সংকেতের প্রবর্তক, ওই কর্মের প্রবর্তক দুই অনুমানের হেতু ধরেই ঈশ্বর সাধন করেছেন। সংজ্ঞা কর্ম তু অস্মদ বিশিষ্টানাং লিঙ্গম। মীমাংসকগণ কিন্তু ওই অনুমানে পূর্ব নির্দিষ্ট দোষ দেখাচ্ছেন। অত
বেদ এব ঈশ্বর সিদ্ধৌ প্রমাণং নান্যৎ। কল্পনায় হবে না, বেদ ঈশ্বর সিদ্ধিতে প্রমাণ দেখাচ্ছেন। বেদই একমাত্র ঈশ্বর সিদ্ধিতে প্রমাণ। নারায়ণ ভট্ট তিনিও বলছেন, শরীরেণ বিনা জন্মকর্তা কুত্রাপি দৃশ্যতে বিশেষণ বিরুদ্ধং তৎ কর্তৃত্বম অশরীরিণ। অথচ তার শেষে বলছেন, বৈদিকেশ্বর পরম কারুণিক পুনঃ অস্মাকম অনুগুণ এব। মীমাংসক মতে সংসরণ প্রবণ জীবের কর্মফলানুযায়ী বিশ্ব রচনা। মীমাংসকগণ কি বলছেন, যে সংসরণ প্রবণ জীবের কর্মফলানুযায়ী বিশ্ব রচনা, তো বৈদিক সংকেতানুসারেই নির্বাহিত হচ্ছে। ঈশ্বরও সেই হিসাবেই, তবে ঈশ্বর বৈদিক শাসনের অধ্যক্ষ মাত্র। সংসার হচ্ছে কর্মফলাত্মক, ঈশ্বর বিশ্বের কর্তা নয়। মীমাংসক মতে বিশ্বের চরম ধ্বংস ঘটেই না, কল্পান্তর বলেন এটি কথার কথা। অনাদিকাল বেদ শাসন চলছে, অনাদিকালের থেকেই কর্মফলাত্মক সংসার প্রবাহ চলছে, এর বিরাম নাই, অন্ত নাই। প্রাভাকর নন্দীশ্বরও ঈশ্বরানুমানিকতা নিরাশ করেছেন, ঈশ্বর অনুমান সিদ্ধ নয়। প্রাভাকর নন্দীশ্বর তিনি ঈশ্বরের এই যে অনুমানিকতা, সেই অনুমানিকতা নিরাশে এই পথই ধরেছেন, যে অনাদিকাল ধরে বেদ শাসন চলছে, সংসার প্রবাহ চলছে, এর বিরামও নাই, অন্তও নাই। অতএব ন প্রভাকর গুরুভি ঈশ্বর নিরাশকৃত। ঈশ্বরকে নিরাশ করেনি, ঈশ্বরই সংসরণ প্রবণ সংসার চক্রের অন্তর্গত জীবের কর্মফল নিয়ন্ত্রী রূপে বিশ্বের রচনাকর্তা। কারণ কার্যের তো কর্তা থাকবেই। এই জন্য মহর্ষি বাৎসায়ন বলেন যে সমস্ত দেখে বুঝে সংসার প্রবণ জীবের ধর্মাধর্ম রূপ কর্মের ফল প্রবর্তিত করেন উনি। পৃথিবী আদি ভূতগণকে সৃষ্টিতে যথাযথভাবে সন্নিবেশিত করেন। তার অধর্ম বুদ্ধি বা মিথ্যা বুদ্ধি রূপী প্রমাদ নাই। তিনি ধর্মের, জ্ঞানের এবং সমাধির চরম সম্পদে সম্পন্ন। তার ইচ্ছানুসারেই ধর্ম অনুসরণ করে সংসার চক্র প্রবর্তমান। মোটের উপরে সর্বজ্ঞতাই তার বৈশিষ্ট্য। তদ অনুযায়ী তার ইচ্ছা, তদ অনুযায়ী সংসার প্রযত্ন এবং সেই প্রযত্নেই সংসার কার্য। ন্যায়সূত্রে স্পষ্টভাবে কথা বলছেন, অধর্ম মিথ্যা জ্ঞান প্রমাদি হান্যা ধর্ম জ্ঞান সমাধি সম্পদা চ বিশিষ্টম আত্মান্তরম ঈশ্বরঃ। তস্য চ ধর্ম সমাধি ফল এবং মণিমাদ্য অষ্ট বিধ ঐশ্বর্যম। তস্য চ ধর্ম সমাধি ফলম অনিমাদি অষ্টবিধ ঐশ্বর্যম। সংকল্পানু বিধায়ী চাস্য ধর্ম আগমাচ্চ দ্রষ্টা বোদ্ধা সর্বজ্ঞতা ঈশ্বর ইতি। তাহলে এই আলোচনায় কি প্রতিপন্ন হলো? এই যে
কর্মফলময় জগতের মূলে পুরুষ আছে, শক্তি আছে, জ্ঞান আছে। মীমাংসক বেদকে এবং শক্তিকে প্রধান করে ঈশ্বরকে নিমিত্ত মাত্র বলেছেন। বৈশেষিক নৈয়ায়িক তারাও ঈশ্বরকে মানছেন। মীমাংসক বেদকে এবং শক্তিকে প্রধান করে ঈশ্বরকে নিমিত্ত করছে। উভয় মতেই কর্মফলময় জগতের মূলে পুরুষ আছে, শক্তি আছে, জ্ঞান আছে। ফলে তিনেই এক, একেই তিন। কল্পনায় বিভিন্ন ধারা মাত্র। এইসব মতগুলো আলোচনা করে একটু স্থিরভাবে আলোচনা করলে বোঝা যাবে যে কর্মতন্ত্রী দার্শনিকগণের জীবাত্মার সঙ্গে ঈশ্বরের উপজীব্য উপজীবক, সেব্য সেবক একটা সম্বন্ধের আমরা ইঙ্গিত পাচ্ছি। জীবাত্মার সঙ্গে ঈশ্বরের কি সম্পর্ক? উপজীব্য উপজীবক, সেব্য সেবক। স্থিরভাবে দেখলে ভক্তিবাদের মূল জীব এবং ঈশ্বরের অবয়ব অবয়বী ভাব, অংশাংশী ভাব চরমে এটা প্রতিপন্ন হয়। বিশ্বব্যাপী তারই শক্তি, একটা শক্তি কাজ করছে, সেই সর্বব্যাপী শক্তি বৈষ্ণবী শক্তি। সর্বব্যাপী বলেই বৈষ্ণবী। বিষ্ণুর শক্তি, এই জন্য বৈষ্ণবী। জীব শক্তি সেই সর্বব্যাপী শক্তির দ্বারাই পরিচালিত। শক্তি ছাড়া জীব ভাব কল্পনা রচিত। কর্মেই শক্তি, কর্মেই জীবত্ব। এই কথা কেউ বলছেন। বৈষ্ণবী শক্তির অধিষ্ঠানে, বৈষ্ণবী শক্তির অংশে, বৈষ্ণবী শক্তির অবয়ব রূপে জীব সংসারে নিজের জীবত্বকে নির্বাহ করছে। আবার ওই সর্বজ্ঞানময় যে বেদ, মীমাংসকের মতে জগৎ কর্মজগৎকে শাসন করছে কে? বেদ। প্রত্যেক কর্মের মূলে, প্রেরণার মূলে কে? বেদ। ওই কর্মের এই ফল, এই ফল চাও তো এই কর্ম করো, এটা কে বলছেন? বেদ বলছেন। জীব কর্মেতে আবিষ্ট, অংশরূপে প্রবিষ্ট, বিশ্বব্যাপী জ্ঞান শক্তিতেও আবিষ্ট, অংশরূপে প্রবিষ্ট। এক বৈষ্ণবী শক্তির পরিচয়ে দুই প্রবাহ চলছে, এক জ্ঞান প্রবাহ আর কর্ম প্রবাহ। জগতে দুটো প্রবাহ চলছে, জ্ঞান প্রবাহ আর কর্ম প্রবাহ। জ্ঞান না থাকলে তো কর্ম হবে না। বিশ্বব্যাপী কর্মশক্তি এবং জ্ঞান শক্তি জীবের সকল অবস্থায় স্মরণীয় এবং সকল অবস্থাতেই উপজীব্য। সুতরাং জ্ঞান শক্তি এবং কর্ম শক্তির যে রহস্য, সেটাকে কিভাবে উদ্ঘাটন করা যাবে? এই জ্ঞান শক্তি এবং কর্মশক্তির পরিচর্যা ছাড়া জীবের গত্যন্তর নেই। জীব নামে স্বতন্ত্র, নামে কর্তা, কিন্তু আসলে কিছুই না। তার পারতন্ত্র সকল দিক থেকে পরিস্ফুট। জ্ঞান শক্তি কর্মশক্তির কাছে সে পরাধীন। জীব নামে মাত্র করে, মহাশক্তির মহাজ্ঞানের প্রেরণাতেই করে। সুতরাং জীব কিঙ্কর, জীব সেবক, জীব আশ্রিত। জীব কিছু করে, কিন্তু মহাশক্তি মহাজ্ঞানের প্রেরণাতেই তিনিই সব। এই জন্য মীমাংসক মতে
কর্মের আদর্শ হচ্ছে যজ্ঞ কর্ম। ভূত ভাবোদ ভবকর বিসর্গ, বিশ্বের সকলের কল্যাণে, সকলের সামঞ্জস্য বিধানে তার কর্মজীবন উৎসর্গ করা হয়েছে। তাহলে বিশ্বাত্মার অংশরূপে আত্মানুভূতির প্রকৃষ্ট নিদর্শন। প্রভাকর সেই কথা বলছে যে কর্মসঙ্গী জীবের পাছে বুদ্ধি ব্যামোহ বা চিত্ত ভ্রম হয়। কর্মসঙ্গী জীবের পাছে কি হয়? বুদ্ধির ব্যামোহ হয়, চিত্তের বিভ্রম হয়। এই জন্য মীমাংসক এই তত্ত্বকে বহুলভাবে বিস্তার করেনি, না করলেও প্রীতিতেই কর্মের চরিতার্থতা এটা স্বীকার করেছেন। তখন পূর্ণ বিশ্বভাব এবং প্রতিকর্মেই জীবের কর্ম কখন সার্থক হয়? ভগবৎ প্রীতিতে। পূর্ণতা এই প্রকারে, পূর্ণতা এবং প্রীতি। যদি কর্মে পূর্ণতা না আসে, প্রীতি না আসে, ক্রতুনাং প্রীত্যর্থাৎ, বলে এই যে ক্রতুর ফল কি? বলে প্রীতি। এই নৈয়ায়িক বৈশেষিক তারা উভয় মতে ঈশ্বর ধ্যানে বা যোগে জীবত্বের চরম সমাধি। আত্মতত্ত্ব অনুশীলন করে আত্মাকে ঈশ্বর সমাধিতে নিযুক্ত করলেই জীব কৃতার্থ হবে। আর করবেই না কেন? ইচ্ছা করো আর না করো, নিজ কর্মফল সকল সময়ই ঈশ্বরে অর্পিত হচ্ছে। তিনি তো অধ্যক্ষ, তিনি তো কর্মফল দাতা। কারণ ভোগ প্রসঙ্গেই তো বোঝা যাচ্ছে যে ফল রূপে যা আসছে এটা তোমারই সংগৃহীত। যদি এটা না বোঝো তাহলে তুমি তো বিড়ম্বিত হবে। তিনি কর্মফল দাতা, তুমি কর্মফল ভোগ। তুমি ফল ভোগে যন্ত্রস্বরূপ, আবার তুমি ক্রীড়নক স্বরূপ। ফল ভোগাত্মক কর্মে আসলে কিন্তু তিনি অবয়বী, তুমি অবয়ব। এই যে ফল ভোগাত্মক কর্ম হচ্ছে, তিনি অবয়বী, তুমি অবয়ব। তিনি চালক, তুমি চালিত। তিনি প্রভু, তুমি কিঙ্কর। সর্বদর্শন বিচারে এটাই নির্ণয় হয়। তোমার শরীর মাত্র ভোগায়তন, তুমি নামে ভোক্তা, কিন্তু অপরের দত্ত ফল পেয়েই তুমি খেলা করছো। ফলটা কে দিয়েছে? বলে অপরের দত্ত। এটা জেনে জ্ঞানানুরূপ ইচ্ছা কর্ম করছো, জ্ঞানানুরূপ তুমি ইচ্ছায় কর্ম করছো, সেটাও সেই ফলদাতার ফলানুযায়ী জ্ঞান। অন্য জ্ঞানে তুমি জ্ঞাত হবার অধিকারী নও। তুমি যে নিজেকে জ্ঞানী মনে করছো সেটাও ওই জ্ঞানদাতারই জ্ঞানে। অন্য জ্ঞানে তুমি জ্ঞাতা হবার, তুমি কি সবকিছু জানো? সর্ববিষয়ে কি জানো? তাহলে অন্য জ্ঞানে তুমি জ্ঞাতা হবার অধিকারী নও। আত্মনিবেদনের বা আত্মসমর্পণের এই প্রকৃষ্ট উপদেশই সমস্ত দর্শন দিচ্ছে। এই যে আমরা দর্শনগুলির সারমর্ম আলোচনা করলাম, আসলে এখান থেকেই আরম্ভ হচ্ছে ভক্তি, পরিশুদ্ধ প্রণালী। এই ভক্তিবাদের ভিত্তি কি? নিজ আত্মাকে বিশ্বাত্মায়, ভক্তিবাদের মূল ভিত্তি কি? নিজ আত্মাকে বিশ্বাত্মায়, বিশ্ব শক্তিতে, বিশ্ব জ্ঞানে উৎসর্গ করবার, নিবেদন করবার উপদেশ। সেই উপদেশ দিয়ে কর্মযোগী দার্শনিক সম্প্রদায় প্রকৃত প্রস্তাবে তারা ভক্তিবাদেরই তো ভিত্তি স্থাপন করেছেন নানাভাবে। এই যে আমরা দর্শনগুলির আলোচনা করলাম, এই কর্মযোগী দার্শনিক সম্প্রদায়, মীমাংসক সম্প্রদায়, তারা প্রকৃত প্রস্তাবে ভক্তিবাদের ভিত্তি স্থাপন করেছেন যে নিজ আত্মাকে বিশ্বাত্মায়, নিজ শক্তিকে বিশ্ব শক্তিতে, নিজ জ্ঞানকে বিশ্বজ্ঞানে উৎসর্গ করো, নিবেদন করো। শরণাগতি, আত্মনিবেদন, আত্মসমর্পণ, এই তো ভক্তি। কত সহজ, পরিষ্কার করে